পুরা বিশ্বের মুসলিম মিল্লাত এক শরীরের মতো, এক দেহের মতো। আমার হাতে কাটলে যেরকম বুকে আঘাত লাগে, অন্য জায়গায় ব্যথা পাই, ঠিক তেমনি ভাবে আরেক মুসলমান আঘাত পেলে আমার দিলেও ব্যথা লাগা ইমানের পরিচয়। ঠিক কিনা বলেন? এটা আমাদের ইমানের পরিচয়। বিশ্বের যে কোনো প্রান্তে যে কেউ আঘাতপ্রাপ্ত হোক, ব্যথা পাক না কেন, মুসলমান হিসেবে আপনার আমার ইমানি দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো। সেটা না পারলে তাদের জন্য দোয়া করা, তাদের পক্ষে কথা বলা, অন্তত তাদের পক্ষে যে আমরা আছি বিক্ষোভ মিছিল করে অন্তত তাদেরকে জানান দেওয়া, এটা আমাদের ইমানের দাবি। ঠিক কিনা বলেন? এটা প্রত্যেকটা মুসলমানের ইমানের আওয়াজ যদি উঁচু থাকতো, আজকে মুসলমান ভয় পায়, ভীরুর জাত হয়ে গেছে। আমরা ঈদের আনন্দ নিয়ে এখনো পর্যন্ত ব্যস্ত, অথচ ফিলিস্তিন না রোজা রাখতে পেরেছে না ঈদের উদযাপন করেছে, এখন তো তারা নিঃশেষই হয়ে গেছে। এই কারণে মুসলমান যতদিন পর্যন্ত ইমানের আওয়াজকে নিচু রাখবো, আমাদের হাতে বিজয় আসবে না। আর ইমানের আওয়াজকে উঁচু করব ইনশাআল্লাহ। বদরের যুদ্ধে 313 জনের মোকাবেলায় 1000-এর মোকাবেলায় 313কে যেভাবে আল্লাহ পাক বিজয়ের মালা গলায় পরে দিয়েছে, আজকে বিশ্বের মুসলমান সংখ্যায় কম হতে পারে, কিন্তু সকল ইহুদি নাসারার বিরুদ্ধে মুসলমানদেরকে আল্লাহ পাক বিজয়ের মালা গলায় পরিধান করাবে ইনশাআল্লাহ। ঠিক কিনা ধরে কর? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। জোরে কোন ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়, প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? ভয় করবো কাকে? জবান খুলে কাকে? নারে তাকবীর, নারে তাকবীর। আওয়াজ সিংহের মতো দিয়া লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, লিল্লাহে তাকবীর। এই আওয়াজ মরণ পর্যন্ত আমরা রাখতে চাই ইনশাআল্লাহ। আমাদের আশেপাশেও কিন্তু যারা আছে, এরা আমাদের বন্ধু নয়, এরা আমাদের শত্রু। বন্ধুর বেশে এরা আমাদের শত্রু। আমরা এদেরকে যতই ইলিশ দেই না কেন, এরা আমাদেরকে আজীবন গাজা আর ফেনসিডিল দিয়ে গিয়েছে। সুতরাং এরাও আমাদের উপরে দখলদারি করার চক্রান্ত করে। ইনশাআল্লাহ বাংলাদেশ ছোট্ট রাষ্ট্র হতে পারে, বাংলাদেশের উপরে কেউ যদি দখলদারিত্বের নজর দেয়, সেই নজর উপড়ে ফেলা হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলে? আল্লাহ পাক আমাদের ঈমানে কুওয়াত বাড়িয়ে দেখ, বলেন আমিন। আমাদের জজবা দান করুক, বলেন আমিন। নূরে ঈমানে শান দান করুক, বলেন আমিন। ভাইরা আমার, ইসলাম মুসলমানদের অনেক বড় কিছু আছে, বিষয়টা এরকম নয়। অনেক বেশি সম্পদ আছে, বিষয়টা এরকম নয়। অনেক বেশি কামান বিমান হাতিয়ার আছে, বিষয়টা এরকম নয়। আমাদের কিচ্ছু না থাকলেও আমাদের কাছে ঈমানের অস্ত্র আছে। ঈমানের অস্ত্র যার কাছে আছে, কামানওয়ালারা তাদেরকে ভয় পায়। ঈমানের অস্ত্র আছে বলেই এই ফিলিস্তিন আর গাজার মুসলমানদেরকে ভয় পেয়ে তাদেরকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছে। গাজার মুসলমান পালায় নাই, শাহাদাত বরণ করে সেখানেই তাদের কবর হয়েছে। পালায় নাই,
কাপুরুষরা পালায় না, ঠিক কিনা বলেন? কাপুরুষ কি করে না? পালায় না। গাজার মুসলমান পালায় নাই, হয়তো এদেরকে নিঃশেষ করা হয়েছে, আবারও মুসলমানদের ওই জায়গাটা মুসলমানদেরকে দিয়ে আল্লাহ পাক দখল করে দিবে ইনশাআল্লাহ। এটা আমাদের ঈমান। আল্লাহ পাক, আমরা দূরে আছি, আমরা কিছু করতে পারছি না, তবে আল্লাহর কাছে আমরা বলতে পারবো, আল্লাহ প্রতিটা রক্তের প্রতিশোধ তুমি তাদেরকে নিবা। যারা তাদের উপরে অত্যাচার করেছে, আল্লাহ এদেরকে দুনিয়াতেই বিচার করো, এইদেরকে নিশ্চিহ্ন করে দাও ইনশাআল্লাহ। ইমাম মাহদীর সৈন্যরা আপনারা অপেক্ষায় থাকেন, মাহদী আসবে, হযরত ঈসা আসবে, সেদিন এমন হালত হবে ইহুদির বাচ্চারা কোন গাছের পিছনেও লুকায়া শান্তি পাবে না, গাছ পর্যন্ত সাক্ষী দিয়ে বলবে আমার পিছনে একটা ইহুদি আছে, একে হত্যা করো। এটাই বাস্তব ভাইরা আমার। এই কারণে ইহুদিরা আজকে যতই শক্তিশালী হোক না কেন, একদিন তাদের পরাজয় আসবেই, মুসলমানদের কাছে বিজয়ের মালা আসবেই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই বিজয় দেখার সৌভাগ্য দান করুক, বলেন আমিন। আমাদের রক্তের উপর দিয়েই সেই বিজয় আসবে ইনশাআল্লাহ। এটা হবে ইসলামের চূড়ান্ত বিজয়। আল্লাহ পাক সেই চূড়ান্ত বিজয়ের জন্য আমাদেরকে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করুক। কিন্তু আমরা প্রস্তুতি গ্রহণ করব কি? আমরা তো রাজনৈতিক দল করে এক দলকে মেরেই তো কুল পাই না। ইসলামের জন্য জিহাদ করব কি? নিজের দলকে মেরেই কুল পাই না। এই রাজনীতি ওই রাজনীতির দলকে মেরে কুল পাই না। এ তার গলায় ছুরি, ও তার গলায় ছুরি ধরে একে মারি, ও ওকে মারি, এই কাজ করতে করতে আমাদের সময় যায়। ইসলামের পক্ষে লড়াই করব কখন? অথচ মুসলমানের উচিত ছিল গোটা মুসলমানরা একসঙ্গে হওয়ার। নতুন বাংলাদেশ আমরা বলি ঠিক, কিন্তু এখনো আমরা নতুন বাংলাদেশের নতুনত্বের স্বাধীনতা পাই নাই। স্বাধীনতার যে নতুনত্ব ওইটা আমরা পাই নাই। কেন? নতুন বাংলাদেশ নামে নামে বলছি, কিন্তু এখনো পর্যন্ত নতুন বাংলাদেশে চোর চোরটা সন্ত্রাস চাঁদাবাজ এখনো আমাদের চোখের সামনে প্রকাশ্যে দিবালোকে ঘুরে বেড়াচ্ছে, এখনো তারা ঘুরে বেড়াচ্ছে। এজন্য যতদিন পর্যন্ত আমরা এই দেশের স্বাধীনতার পর থেকে 53 বছর দেখেছি, একদল ক্ষমতায় গিয়েছে, বসেছে, পালিয়েছে, কেউ আসছে, শান্তি কেউ দিতে পারে নাই। যতদিন পর্যন্ত বাংলাদেশে কোরআন সুন্নাহ মোতাবেক আইন না পাস হবে, আল্লাহর কসম শান্তি কোনোদিন আশা করা সম্ভব নয়। কি বলেন আপনারা? আপনি কি মনে করছেন কোন দল শান্তি দেশে আনবে? আল্লাহর কোরআন ছাড়া শান্তি কেউ আনতে পারবে না। এই জন্য ভাই, যে যে দল করেন, পীরের মুরিদ হন, যে যেখানেই যান না কেন, আপনার দলের পরিচয় ভিন্ন, পীরের পরিচয় ভিন্ন। দিন শেষে আপনিও এক আল্লাহর নামে ঘুমান, আমিও সেই আল্লাহর নামেই ঘুমাই। আপনি যেই নবীর সুন্নাত মানেন, আমিও সেই নবীর সুন্নাত মানি। এই জায়গা থেকে বলতে চাই, যে যে দল করুক না কেন, মুসলমান হিসেবে এক হওয়ার সময় নতুন বাংলাদেশে এখনই যদি এক না হই, তারা আবারও আমাদের উপরে চেপে বসার চক্রান্ত করবে। আল্লাহ আমাদেরকে এক নেক হওয়ার তৌফিক দান করুন।